এভরিওয়ান, তো তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি যে আজকের ভিডিওটা আমি কি বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ থেকে আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম জিম এবং ইরফানের, মানে জিম ভার্সেস ইরফান। জিম হিন্দু নাকি মুসলমান, বা তারা প্রতি মাসে কত টাকা ইনকাম করে, থাম্বনেলটা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এবং এই ভিডিওটা জিম এবং ইরফান দুজনেই কিন্তু দেখেছি। ভিডিওটা দেখার পর এইরকম একটা মন্তব্য করবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। তো তারা কি জানিয়েছে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দেব। তাছাড়া কিন্তু মানে জিম এবং ইরফান কীরকম তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পেরে যাবে। দেখো, ওই ভিডিওটা কিন্তু আমি বিশেষ করে বানিয়েছিলাম যে তাদের ইউটিউবে কার কত সাবস্ক্রাইবার আছে, মানে কার বেশি আছে আর কার কম আছে, এই সমস্ত বিষয়ে আমি আলোচনা করেছিলাম। তাছাড়া তারা মানে মাসে কে কত টাকা ইনকাম করে। দেখো, এটা আমি বারবার প্রতিটা ভিডিওই জানিয়ে দিই যে সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয়। আজকে যে টাকাটা ইনকাম হচ্ছে সেটা কিন্তু কালকে নাও হতে পারে। সম্পূর্ণটাই কিন্তু নির্ভর হই মানে ভিউজের উপর, কোন মাসে কেমন ভিডিও ভাইরাল যাচ্ছে। এমনকি লং ভিডিও বেশি ইনকাম, শর্ট ভিডিও কম ইনকাম, এটা তোমরা সকলেই জানো ইতিমধ্যে। তো ওই সমস্ত নিয়ে তাদের একটা ইনকাম আমি বলেছিলাম যে এরকম ইনকাম করে, জিম এরকম ইনকাম করে আর ইরফান এরকম ইনকাম করতে। তারা আমি আলোচনা করেছিলাম যে জিম হিন্দু নাকি মুসলমান। তোমরা তো অনেকেই অনেক রকম কমেন্টস করো, কেউ মনে করো যে জিম হিন্দু, আবার কেউ তোমরা মনে করো যে মুসলমান। মুসলমানটা তোমরা এই জন্যই কমেন্টস করো কারণ ইরফান হচ্ছে মুসলিম, কারণ তার নামটা শুনে বোঝা যায়। তাহলে তোমরা বলো যে তাহলে তাদের রিলেশনশিপটা কিভাবে মেনে নিল, বাড়ি নিল? নিশ্চয়ই তাহলে জিমও হচ্ছে মুসলিম। অন্যদিকে কিন্তু তোমরা এটাও বলো যে জিম হিন্দু, কারণ সে যতগুলো মানে ভিডিও আপলোড করেছে, যে প্র্যাঙ্ক ভিডিও বলো, সেগুলোতে কিন্তু শাঁখা সিঁদুর পরে। তাহলে যে যদি হিন্দু না হতো তাহলে তার মাথার মধ্যে কিভাবে ওই আইডিয়াটা আসতো যে না আমি এরকমভাবে বিয়ে করবো? তাছাড়া সে অনেকগুলো দেখছি রিলসও বানিয়েছে, সিনেমা দেখতে পাচ্ছ যে সিঁদুর নয়, এটা কিন্তু সিঁদুর নয়, আবির নিয়ে বা শাঁখা সিঁদুর, যাই হোক সিঁদুরের অ্যাক্টিংটা করেছে কিন্তু ওটা অরিজিনালি সিঁদুর নয়। তো সেই এরকম অ্যাক্টিং করেছে, সেগুলো তোমরা দেখে বলছো যে সে হিন্দু। দেখো, সে কিন্তু এখনো জানায়নি, ওটা কিন্তু ওই ভিডিওটাতেও আমি আলোচনা করেছিলাম যে সে তো জানায়নি যে সে হিন্দু নাকি মুসলমান। তাই কিন্তু হুটহাট করে বলে দেওয়া উচিত নয় যে সে হিন্দু বা মুসলমান। তবে আমি বলেছিলাম যে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, কারণ এইটা কিন্তু প্রত্যেকটা অডিয়েন্সেই জানতে চায় যে জিম হিন্দু নাকি মুসলমান। তো সেটাই আমি বলেছিলাম। তো ওই ভিডিওটাতে তারা দুজনেই দেখেছে। আর এটা আমি কি জন্য বলছি, কারণ তারা দুজনেই কমেন্টস করেছে। আর কি কমেন্টস করেছে জানেন? দেখতে পাচ্ছ ইরফান কিন্তু ভিডিওটা যেদিন আপলোড করেছি সেই দিনেই সে কমেন্টস করেছে। দেখতে পাচ্ছ একটা লাভের হার দিয়েছে। মানে ভাবো, আমার ভিডিও দেখেছে ইরফান, সে অনেক বড় একটা ক্রিয়েটার, সে কিন্তু আমার এই ভিডিওটা দেখেছে। যাই হোক, ইউটিউবের দিক থেকে কিন্তু আমার থেকে অনেকটা এগিয়ে রয়েছে, কিন্তু দেখো বয়সের তুলনায় কিন্তু আমার চাইতে ছোট, কিন্তু ইউটিউবের দিক থেকে যদি আলোচনা করি তাহলে সে কিন্তু আমার চাইতে অনেকটাই বড়। তো সে এই ভিডিওটা দেখেছে এবং কমেন্টস করেছে একটা লাভ, মানে ভাবতে পারছো সে কিন্তু এই ভিডিওটা দেখার পর কত সুন্দর একটা রিপ্লাই করেছে। অন্যদিকে কিন্তু জিমও এই ভিডিওটা দেখার পর কি রিপ্লাই করেছে জানেন? সেও দেখতে পাচ্ছে একটা লাভ দিয়েছে। এরপর তোমরা হয়তো অনেকে বলবে যে এটা ফেক অ্যাকাউন্ট। দেখো, লাস্টে কিন্তু একটা টিক চিহ্ন আছে, ওটাতে তার মানে কি ওটা অরিজিনাল, মানে 1 লাখের উপরে সাবস্ক্রাইবার হলে আমি জানি যতটা যে এরকম টিক আছে। ওটা কিন্তু আমি দেখলাম যে ওটা জিমে রিপ্লাই করেছে এবং ওটা ইরফানে রিপ্লাই করেছে। মানে তোমরা যে অনেকে বলো না যে জিম এবং ইরফান কীরকম মানুষ, কিন্তু সত্যি বলতে তারা খুবই সুন্দর। কারণ আমার এই ভিডিওটা তারা অ্যাকচুয়ালি ওই ভিডিওটা দেখার পর তারা তো কমেন্টস নাও করতে পারতো, কারণ একটা ছোট ক্রিয়েটারের ভিডিও দেখবো তারপর সেটাতে আমরা কমেন্টস করব, ওটা তো তাদের। দেখো, অনেক মানুষ কিন্তু এটা করে, মানে যাদের মধ্যে হিংসা টিংসা থাকে তারা কিন্তু কমেন্টস করতে চায় না, নিজেদের এত বড় আমি এটা দেখাতে চাই। কিন্তু জিম এবং ইরফান এটা একদমই চায় না, কারণ তা না হলে আমার ভিডিওতে আজকে তারা কমেন্টস করতো না। সত্যি বলতে তোমাদের দুজনকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, তোমরা অনেকেই ভাবতে যে জিম এবং ইরফান কীরকম, তো তোমরা বুঝতেই পেরে গেলে জিম এবং ইরফান খুবই ভালো মনের একটা মানুষ। সেই জন্যই তো আমার এত কম সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তারা আমার ভিডিওটা দেখেছে এবং সেখানে একটা এত সুন্দর কমেন্টস করেছে। যাই হোক, তারাও কিন্তু মূলত এতটা আজকে উপরে উঠেছে তাদের পরিশ্রমের জন্যই। তারা প্রতিনিয়ত যদি ওরকম ডান্স ভিডিও আপলোড না করতো তাহলে কিন্তু কখনোই সে মানে আজকে অতটা উপরে উঠতে পারতো না। তোমরা অনেকেই ভাবো যে ইউটিউবে একদিনে বা 5-6 দিনে সাকসেস পাওয়া যায়, এটা কিন্তু একদমই নয়। আমরা যদি দেখি জিম রয়ের সাকসেসের গল্প, তাহলে তোমাদের যদি
জানো না, আজ থেকে প্রায় 4-5 বছর আগে সে দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে এই ছোটবেলা থেকে সে একই রকম ডান্স করতো, তখন কিন্তু তার ক্যামেরার অতটা কোয়ালিটি ছিল না, কিন্তু হার মানেনি কখনো। তো সেই সময় থেকে যদি জিম আজকে না ডান্স করতো তাহলে কিন্তু কখনোই আজকে এত লোকের ভালোবাসা পেত না। অবশ্যই কিন্তু তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল শুরু করেছে তো তোমরা অবশ্যই কিন্তু চালিয়ে যাও, একদিন না একদিন অবশ্যই সাকসেস পাবে। কিন্তু ইউটিউবে মোট কথা থাকতে গেলে একটা ধৈর্য শক্তি চাই, ধৈর্য ছাড়া কিন্তু কখনোই ইউটিউবে এগোনো যায় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানতেই পারলে যে জিম এবং ইরফান আমার ভিডিওটা দেখে কত সুন্দর একটা লাভ রিয়েক্ট দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেখো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলো বাই বাই।